ওয়েলকাম সবাইকে। কেমন আছো সবাই? জিকের ক্লাস তো সবাই মোটামুটি করছো। ভাই, রিজনিংয়ের দিকে তোমাদের ফোকাস এত কম কেন? মানে তোমরা কি চাও যে রিজনিং তোমাদের ফেল হোক? হ্যাঁ, কি চাইছো তোমরা? হ্যাঁ, লাইক যদি বাংলায় লিখি এরকম করে কি চাইছো? গো তোমরা, যাই হোক, এটাকে ইরেজ করো চলো। তো ভাই, এসএসসি জিডি এক্সামে তো আর বেশি দিন নেই। সামনেই তো, হাতে পাঁচই মঙ্গলবার তো হয়ে গেছে। হ্যাঁ, আর তো মাত্র যদি দেখি তো 10 দিন হাতে আছে। 23 ফেব্রুয়ারি থেকে যদি এক্সাম শুরু হয়, তো মোটামুটি তো একদম সবাই প্রস্তুত তো। যাই হোক, তোমরা সবাই প্রস্তুত থাকো। জিকে জিএস ক্লাস যেরকম করছো করো, রিজনিং করো, ম্যাথ করো, ইংলিশ করো, সব কিছু করতে থাকো। ধীরে 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 সাকসেস পাবে। কেউ নেক্সট বছর বিএসএফে যাবে, কেউ সিআরপিএফ, কেউ সিআইএসএফ, কেউ আসাম রাইফেল, কেউ আরও কিছু আইটিবিপি। ঠিক আছে, চলো তাহলে আজকের মতো এরকম মুছি, তারপর লিখি। চলো শুরু করা যাক। ও ভাই, কি বাংলা লিখছি! হ্যাঁ, দেখো, চলো শুরু করা যাক। লেটস স্টার্ট। কোশ্চেনে কি বলেছে? অল লিরিস্টিক্স আর সিঙ্গার্স। আচ্ছা, তো অল মানে এল, এটা সিঙ্গার্স। হুম, সিঙ্গার্স। সাম সিঙ্গার্স আর রাইটার্স। নো রাইটার ইজ আ মিউজিশিয়ান। আচ্ছা, কনক্লুশন আমাদের কি বলেছে? ফার্স্ট এটা কনক্লুশন আছে, নো লিরিসিস্ট ইজ আ মিউজিশিয়ান, তাই তো? আহ, তো ইজ ইট রাইট আর রং? ইজ ইট রাইট আর রং? একদম অ্যাবসলিউটলি রাইট। ঠিক আছে, নেক্সট আমরা যদি দেখি কি রয়েছে, সাম রাইটার্স আর লিরিসিস্ট। সাম রাইটার্স আর লিরিসিস্ট, এটা বলা যেতে পারে। ঠিক আছে, মানে দুটো অপশানই আমাদের এখানে কিন্তু রাইট হবে। বোথ বোথ আর রাইট। ঠিক আছে, 4 নম্বরে তোমরা এটা টিক মারো, বোথ আর রাইট, বোথ কনক্লুশন ফলো। কারণ কি, দুটোই ফলো করছে। ঠিক আছে, এখানে দুটো যে কনক্লুশন আছে দুটোই কিন্তু ফলো করছে। হুম, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। ই এফ জি সিটিং ইন আ সার্কুলার টেবল। আচ্ছা, এরকম একটা গোল্ড কেটে নাও। কজন আছে এখানে? এরা 8-7 জন না? চলো মারো, দাগ মারো। 1 2 3 4 5 6 7 জন। ঠিক আছে, বলেছে যে এদিকে ফেস করে সবাই বসে আছে, সবাই মানে এদিকে ফেস করে আছে। ঠিক আছে, মানে লাইক এইগুলো করে দাও, 3 কোণে করে একটা করে দিয়ে দাও, তাহলেই হবে। সবাই এদিকে ফেস করে আছে। ঠিক আছে, এও বাবু এদিকে ফেস করে আছে, এও ফেস করে আছে, এও ফেস করে আছে। সবাই টেবিল, এটা টেবিল। ঠিক আছে, টেবিল। আর টেবিলের দিকে ফেস করে সবাই বসে আছে, মানে অ্যাকচুয়ালি রাউন্ড টেবিলের মতো। ঠিক আছে, অনলি 2 people sit between H and J when counted from the right of H। আচ্ছা, যাই হোক, ছাড়ো ওটা। নেক্সট পয়েন্ট দেখি, অনলি 3 people sit between L and N। J sits immediate right of N। আচ্ছা, চলো এখানে N বসাও, এখানে J বসাও। ঠিক আছে, কি বলেছে? এইচ অ্যান্ড জি এর দিক দিয়ে কাউন্ট করলে রাইট থেকে, রাইট অফ এইচ, এইচের রাইট থেকে যদি কাউন্ট করা হয়, এইচের ডান দিক হচ্ছে এটা, তাহলে এইচ আর জি এর মধ্যে বলেছে 2 জন বসবে, তাহলে লিটারালি যে এইচ এখানে বসবে। ঠিক আছে, এই জায়গাটা একটা ব্ল্যাঙ্ক রয়েছে, তো ওখানে আগে 3টে। ঠিক আছে, অনলি 3 people সিট বিটুইন এল অ্যান্ড এন ওয়েন কাউন্টেড ফ্রম দ্য রাইট অফ এন। আচ্ছা, এন এর ডান দিক থেকে যদি গোনা হয়, তাহলে এল আর এন এর মাঝে 3 জন। তাহলে এন এখানে আছে, তাই তো? 1 2 3, এখানে এল বসবে। কে সিটস ইমিডিয়েট রাইট অফ ই, তাহলে এখানে যদি আমরা কে কে বসাই, সরি ই কে বসাই, এখানে ই বসাও, তাহলে এই পাশে বসবে কে, তাই তো? এফ এন্ড হাউ মেনি পিপল সিট সিট বিটুইন, আছে এখানে এফ আসবে, তাহলে লেফট অফ এফ। তো এফের এদিক দিয়ে যদি ই কে গোনা হয়,
2 3 জন, 3 আসবে অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি, বুঝতে পারলে তো, সিম্পল ছিল। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে শিফট করলাম। তো এখানে রয়েছে আমাদের BMY DNW। আচ্ছা চলো লাগাও ভাই, কী আছে, সোজা সিম্পল ঘটনা আছে। বি থেকে বি কি বলেছে, BMY, यार चलो ना रे, DNW HPS BCD DEF FGH, ঠিক আছে, MNO, ঠিক আছে, WXY UVW। তাহলে এখানে কোনটা হচ্ছে ভাই আমাদের, এটা তাহলে আমাদের 4 নাম্বার আসছে ভাই, FOU। সোজা ছিল, এগুলো কাউন্ট করে করে করবে ভাই, ইজি একদম, ঠিক আছে, কোনো চাপই নেই, এত ভাবনার কিছু বিষয় নেই, একদম ইজি রয়েছে। নেক্সট যদি দেখি, আর জিডিতে ভাই এর বেশি লেভেল আপ কিছু হয় না, ঠিক আছে, এটাই মানে ম্যাক্সিমাইজড লেভেল রয়েছে। VSW, তাই তো, VSW যদি দেখি, তারপরে কি বলেছে যে এটার মধ্যে একটা আলাদা গ্রুপ ফলো করছে, তাই তো, সিম্পল রয়েছে, NLO দাও। আচ্ছা, LMN, এর পরে সিধা ও, ঠিক আছে, STUVVW, ঠিক আছে, WTX TUVW। আচ্ছা সোজা চলো এটাকে NLOকে দাগ মারো, কারণ এখানে L থেকে N যাচ্ছে, LMN হচ্ছে শুধু, তারপর N এর পরে ও আসছে, বাকিগুলোতে দুটো করে গ্যাপ পড়ে যাচ্ছে, ঠিক আছে, মানে এই দুটোর ডিফারেন্স আসছে যখন, এই দুটো যখন ডিফারেন্স হচ্ছে তখন দুটো করে গ্যাপ পড়ছে, ঠিক আছে। তো তোমরা দুয়েরটা অ্যান্সার করে দাও, সোজা সিম্পল ছিল। নেক্সট একদম দেখি, চলো ডাইস আসছে, ডাইসের ডাইস, এটাও ইজি, ডাইসও কিছু জটিল হয় না, ঠিক আছে। তোমরা কি বলেছে এখানে যে উইচ ফেস অপোজিট টু পি, আচ্ছা তাহলে এখানে করো, এ নর্মাল লিখবে, ঠিক আছে, AIE, তারপরে দেখো AOIR, দেখো এরা দুজনে অপোজিট, এরা দুজনে অপোজিট, এখানে সিজা সিম্পল দেখাচ্ছে যে এ হচ্ছে পি এর অপোজিট, ঠিক আছে, তাহলে এখানে এ দিয়ে দাও। তারপরে দেখি, বলেছে যে কোয়েশ্চেন ইন্টারচেঞ্জ করতে বলেছে, ঠিক আছে, ইন্টারচেঞ্জ যদি করো তো দেখো এবার এগুলো একদমই ইজি, মানে একদম বেসিক, ঠিক আছে। তো প্লাস মাইনাস করে এটা বের করো, প্রথমে করো 16 আছে, 16 -2 মারো, আচ্ছা মাইনাস কি বলেছে গো, মাইনাস অ্যান্ড ক্রস না, তো মাইনাস থেকে এটাকে গুণ করে দাও 2, তবে 2 এর পরে চলে আসবে মাইনাস 104, প্লাস আর বাজি তো না 4, তারপরে প্লাস 20, তো এখানে ভাজিতর কাজটা প্রথমে যেহেতু হবে, এটার কাজ প্রথমে হবে, তাহলে 4 2 8, আর 4 6 24 26, মাইনাস 16 2 32, প্লাস 20, তাহলে এখানে 20 থেকে বাদ দিলে 6 মাইনাস থাকে, আর -6 থেকে 32 যদি করো তাহলে কত হচ্ছে 26, ঠিক আছে, 3-এরটা অ্যান্সার, এটা ইজি ছিল। তারপরে হচ্ছে CRS, আচ্ছা CR, আচ্ছা এখানে না দেখো একটা লজিক যেটা ফলো করছে, এটা না এই প্যাটার্নে আছে, ঠিক আছে, এই যে 5টার পরে একটা চলছে, এটা রয়েছে দেখো CROSS, এটা ফলো করছে, দেখো তুমি পুরোটা দেখো, CR তারপরে ও লাগাও, তারপরে এস, তারপরে এস, তারপরে দেখো আবার সেম CROSS, তারপরে আবার সেম CROSS, তাহলে আমাদের কোন অপশানটা আসছে, প্রথমে যেটা ও আছে সেটাই ধরো, মানে ফার্স্ট অপশান, ঠিক আছে, ক্রস ফলো করছে, এটা পুরো প্যাটার্ন হবে ক্রস, পরপর 4টে ক্রস আসছে, ঠিক আছে।
নেক্সট দেখি, নেক্সট কি বলেছে, দ্য পজিশনস অফ হাউ মেনি লেটার্স will remain unchanged if each of the letters in the word operator is arranged in English alphabetical order. আমাদেরকে এটা যদি অপারেটরটাকে আমরা লিখি, ও অপারেটরকে আমরা কেমন করে লিখবো, ও পিই অপারেটর, ও পি আর এ টি ও আর অপারেটর, ঠিক আছে। এটাকে যদি আমরা ইংলিশ অ্যালফাবেটিক্যাল লজিকে সাজাই তাহলে আমাদের আসবে প্রথমে এ আসবে, তারপরে ই আসবে, তারপরে কি আসবে গো, তারপরে ও আসবে, আরেকটা ও আসবে, তারপরে কি আসবে, পি আসবে, তারপরে আর আসবে, তারপর টি আসবে। তাহলে কি বলেছে এখানে, বলেছে যে হাউ ম্যানি, মানে কতগুলো আনচেঞ্জ থাকবে, এখানে কি আনচেঞ্জ রইলো একটাও, পুরোটাই তো আলাদা হয়ে গেছে। তাহলে আমাদের সোজা 1 নম্বরে দিয়ে দাও 0। বুঝতে পারলে তো, ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজাতে হলে মানে লাইক এরকমভাবে সাজাতে হয়। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেনে আমাদেরকে বলা হয়েছে যে সি জি জে কে রিলেটেড টু আই এম পি কিউ, ঠিক আছে, এটা রিলেট করছে। তাহলে আমরা যদি দেখি, এটা একটু মুছে নাও, সি জি জে কে, ঠিক আছে, এটা কিভাবে হচ্ছে, আই এম পি কিউ, ঠিক আছে। তাহলে কেমন করে এটা সলভ হবে বলো, কে থেকে কিউ কত হয়, সি থেকে যদি আমরা আই দেখি, সি হচ্ছে 3, এটা 9, জি হচ্ছে 7, এটা হচ্ছে 13, 6 করে প্লাস হচ্ছে দেখো 11, সরি 10, 10 আর 16, ঠিক আছে, কে হচ্ছে 11, এটা হচ্ছে 17, প্লাস 6 করে বাড়ছে, ইরেজ করে দাও। দেন আমাদের যেটা ফলো করতে বলে সেটা হচ্ছে এ ই এম ও, এ ই এম ও, ঠিক আছে। এটা আমাদের কাকে ফলো করছে, তাহলে এ থেকে 6 বাড়ালে কত হয়, জি দিয়ে দেখো যে অপশানটা আছে ওটাই হবে, সবগুলো বাড়িয়ে দেখে নাও বাকিটা। 3 নম্বরেরটা অপশান হচ্ছে, 3 নম্বরেরটা অ্যান্সার, ঠিক আছে। বাড়িয়ে নাও 6 করে, প্লাস 6 করে বাড়িয়ে নিলে হয়ে যাবে। তারপরে কি বলেছে, আচ্ছা এখানে দেখো প্যাটার্ন, একটা কি প্যাটার্ন ফলো করছে দেখো, নর্মালি তোমরা এটার গ্যাপটা দেখো তাহলেই বুঝতে পারবে কত করে গ্যাপ হচ্ছে, 19 না, ফার্স্টে 19 ছিল, তারপরে 20 হয়েছে, তারপরে 21 হয়েছে, তারপরে 23, তারপরে 22 হয়েছে। তাহলে এখান দিয়ে আমরা কত গ্যাপ পাবো, প্রথমে ছিল 19, 20, 21, 22, তাহলে 18 মাইনাস করো না, 91 থেকে 18 মাইনাস দাও, 18 মাইনাস দিলে 8 থেকে 3, 2, 7, 73 আছে অপশানে, দেখো আছে 3 নম্বর অপশানটা দেখো, এটা 73 আসবে, ঠিক আছে। এটা দেখো 11 নম্বরেরটা কি হবে বলো, 11 নম্বরে বলেছে যে এফ ও আর এম, ঠিক আছে, এফ এফ ও সরি এফ আর ও এম, এখান দিয়ে কি বলছে ডাব্লিউ জে এফ ই। এবার যদি দেখো এখানে হচ্ছে 6, ঠিক আছে, এটা 6, এটা হচ্ছে 18, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 13, 13 দেখে 5, 6, 10 আর 23, তাই না, 23। এখানে দেখো যদি দেখি প্লাস প্লাস 9 করে না উপরের দিকে উঠছে, এটা +9, এটা -8-এ নামছে। +9 কেমনে, +9 হচ্ছে মানে আমরা যদি দেখি ডাব্লিউ এর পরে এক্স ওয়াই, সরি এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড এ বি সি ডি ই এফ, 6 মানে 9-এ বাড়ছে, ঠিক আছে। আর এটা হচ্ছে 8 থেকে 6-এ কমছে, তারপরে 10, ঠিক আছে, এইদিকে সেম আবার বাড়ছে, উপরের দিকে যাচ্ছে 9,
আর এদিকে কমছে, ঠিক আছে, নিচের দিকে আসছে 8। তো এবার দেখি নেক্সট আমরা দেখি যদি, তাহলে আমাদের কি হচ্ছে UNDI, UNDI এটাকে যদি দেখো তুমি বাড়াও, ঠিক আছে, ইউ এ যদি 9 করে এল থেকে 9 যদি যাই তাহলে এল আসছে, ঠিক আছে। তারপরে আমাদের আসছে এন মানে কত, এন মানে হচ্ছে 14, 14 থেকে 8 হলে 6, এফ, এল এফ, ডি মানে হচ্ছে 4, 4 থেকে যদি আমরা 9 করি তাহলে কত আসছে গো, ইউ, ইউ আসছে ইউ। এবার যদি এটা আবার 8 করে দিই তাহলে এ আসছে -8, -8। তা লজিকটা আমাদের কি +9, তারপরটা -8, আবার +9, তারপরটা -8, ঠিক আছে, সোজা ছিল। তারপরে দেখো 676, 666 থেকে 300, 676 হয়েছে তাই না, 666 থেকে 676, তারপরে 687, কত করে বাড়ছে এবার বলো, কত করে বাড়ছে? ফার্স্ট 10 বেড়েছে, সেকেন্ডে কত বাড়লো, 6 থেকে 7, 1, 7 থেকে 8, 11, তারপরে কত বাড়লো 12, তারপরে কত বাড়লো 13, ঠিক আছে, তারপরে 14 বাড়বে। তো যদি 14 বাড়ে তাহলে কত হবে, 6 আছে কোনটার শেষে, দেখো কোনটার শেষে 6 হচ্ছে, 712 সাথে যদি 14 বাড়িয়ে দাও এটা হচ্ছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি, বলেছে বেস BASE coded as 8970, asset is coded as 0697। अच्छा बाबू ये बात है। তাহলে দেখো একটা ঘটনা দেখো, এখানে যে বেস রয়েছে না, বেসের মধ্যেও দেখো একটা এখানে 3টে যে রয়েছে নাম্বার রয়েছে, আর এখানে 3টে নাম্বার কিন্তু কমন রয়েছে, 970, এরও 970 রয়েছে। এখানে বেসে BASE রয়েছে, এখানে অ্যাসেটে ASE রয়েছে, এখানে টিটা আলাদা, এখানে বিটা আলাদা, বি এর জন্য এখানে 8 এসেছে, এখানে টি এর জন্য 9 এসেছে, তাহলে আমাদের অ্যান্সার কত হবে, সরি টি এর জন্য 6 এসেছে, তাহলে আমাদের অ্যান্সার হবে 6। সোজা সিম্পল, সোজা সিম্পল ঘটনা। নেক্সট দেখি কি বলেছে ভাই, এটা কি কুন্তি, পিঞ্জারি, অঞ্জলি, হংসরাজ, রোশন সিং, ব্যাং ব্যাং ব্যাং, যাই হোক এটার জন্য এটা খালি পেজ লাগবে, লাগবে না, চলো পড়ি। Kuntali and Panjari, Anjali, Hansraj and Roshan sitting in a circular table facing the center, but not necessarily in the same order. Roshan is sitting to immediately right of Hansraj. Hansraj is sitting to immediately right of Anjali. Pinjari is immediate neighbor of Kunti and Roshan. আচ্ছা, তো এদেরকে একটা গোল বাক্স আমরা নিয়ে নিই, এটাই ভালো। তাহলে কি বলেছে, কুন্তি, পিঞ্জরি, অঞ্জলি, হংসরাজ, রোশন, 5 জন আছে, 5 গর্ধব, 2, 3, 4, 5টা। তোকে বলেছে হংসরাজ ইজ সিটিং ইমিডিয়েট রাইট অফ অঞ্জলি, এখানে অঞ্জলিকে বসাও, হংসরাজ এখানে বসে আছে, হংসরাজ জি কা জয় হো। ইমিডিয়েট রাইট অফ হংসরাজ, হংসরাজের ইমিডিয়েট রাইট আছে রোশন, রোশন স্যার কি জয় হো। পিঞ্জরি ইজ দ্য ইমিডিয়েট নেবার অফ কুন্তি অ্যান্ড রোশন, এখানে কুন্তিকে বসাও, এখানে পিঞ্জরিকে বসাও। তাহলে কি হলো বাবু, কি বলেছে, অঞ্জলি ইজ ইমিডিয়েট নেবার অফ কুন্তি অ্যান্ড হংসরাজ। আচ্ছা, যে অঞ্জলি রয়েছে এই কুন্তি আর হংসরাজের ইমিডিয়েট নেবার, তাই তো। দেখো দুজনের এই বন্ধু, ঠিক আছে, এ হচ্ছে পাকিস্তানের, এইদিকে পাকিস্তানে, ছাড়ো ছাড়ো এত গল্প যাবো না, একের অপশান, ঠিক আছে, করে দাও, এটা করে দাও, কালার চেঞ্জ করবো, জয় ভাগবাধারী। এখানে দেখো সোজা দেখাচ্ছে ভাই এটা, ঠিক আছে, দাগ মারো, অত কি দেখবে। তারপর নেক্সট দেখো খালি, চলো জয় মাতা দি লিখ দো, জয় মাতা দি। দেখো ভাই আমরা এবার জিডির জন্য ভাই প্রিপেয়ার্ড আছি, তোমরাও প্রিপারেশন নাও, এক্সামে 140 তো করতেই হবে 160-র মধ্যে, ঠিক আছে, ততটা ভালো প্রিপারেশন নাও, সবাইকে অল দ্য বেস্ট। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, টাটা, গুড বাই, বাই বাই বন্ধুগণ, বাই।